হ্যালো বাডি, কেমন আছো তোমরা সবাই? অবশ্যই ভালোই আছো, আমরাও খুব ভালো আছি। তো গাইস, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কি নিয়ে ভিডিওটা হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকে ছিল আমার পরীক্ষা। এই কাঠ ফাটা রোদের মধ্যে পরীক্ষা দিতে গিয়ে শুধু আমার বলে নয়, আমাদের প্রত্যেকটা বন্ধু বান্ধবী, প্রত্যেকটা ছাত্রছাত্রীর অবস্থা তো প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। এবং যত লোক ছিল এখানে প্রত্যেক জনার অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আমি এবার স্টেশনে চলে এসেছি। ওভারব্রিজটা পার করছিলাম। আমার ওভারব্রিজটা পার করতে হবে, কারণ আমার ট্রেনটা ছিল ওই পাশে। এবার আমি যখন ওভারব্রিজটা পার করছিলাম তখন আমি উপর থেকে দেখছিলাম যে আমাদের স্টেশনটা কেমন লাগে। আমার তো মোটামুটি ভালোই লেগেছে। তো আমরাও কমেন্ট করে বলো যে আমাদের স্টেশনের ওপর থেকে কেমন লাগছে তোমাদের। তো এবার আমি আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছিলাম ওভারব্রিজ থেকে। নিচে নামার পর আমি খুঁজবো সবাইকে, যে আমার প্রত্যেক বন্ধু বান্ধবী আর যারা সবাই আছে ওদের। তারপরে স্টেশনের মধ্যেই আমি ওদেরকে খুঁজছিলাম। খুঁজতে গিয়ে আমার বেশি খাটাখাটনি করতে হয়নি, দেখি সবাইকেই পেয়ে গেছি আমি। এবার ওদেরকে নিয়ে একটু ভিডিও করলাম, ওরাও কিছু বলছিল। যাই হোক, শুনতে হবে না ওগুলো আমি শুনি, তোমরা আমার কথা শোনো। শুধু এই কয়জনই নয়, আরও আছে আমাদের দলে। জানি না ভিডিওতে তারা সবাই এসেছে কি না। তো যাই হোক, দেখো তোমরা স্টেশনের ভিড়টা শুধু দেখো। একে তো ভিড়ের পরিমাণ তো প্রচণ্ড হয়ে গেছিলো। তখন আমি স্টেশনে ঘুরছিলাম, হঠাৎ করে দেখি পাকা আম। আমাদের গাছের আম কিন্তু এখনও ছোট, পাকা তো দূরের কথা। তারপরে স্টেশনে আমার ট্রেন চলে এসেছিলো। এই গরমের মধ্যে ঠেলা ধাক্কা করতে করতে উঠে পড়লাম এই ট্রেনে। যাই হোক, ট্রেনের ভিড়ের পরিমাণটা দেখো গাইস, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। বেশিক্ষণ দেখালাম না, কারণ ওই ভিড়ের মধ্যে তো ভিডিও করা যাচ্ছিল না। আর এই ট্রেনে করে আমি এসেছিলাম। এবার ট্রেন থেকে নেমে আমরা চলে যাচ্ছিলাম কলেজের দিকে। স্টেশন থেকে বেশি দূর না, এই খুবই কাছে, একটু 2-3 মিনিট লাগে পায়ে হেঁটে। আমরা সবাই তো কলেজের সামনে চলে এসেছি। দেখো গাইস, এটা হচ্ছে সেই আমাদের গন্তব্যস্থল যেখানে আমরা পরীক্ষা দেব। তারপরে কলেজের ভেতরে ঢুকে পরীক্ষার ঘরেও আমি চলে এসেছি। আর এটা হচ্ছে আমার আরেকটা বন্ধু, যেটা হয়তো প্রথমে ছিল না। যাই হোক, আমার পেছনে বসেছিল পরীক্ষা দেওয়ার জন্য। এবার আমার পরীক্ষাটা হয়ে গেছিলো। এবার আমি বেরোচ্ছিলাম কলেজের বাইরে থেকে, দেখতেই পেলে পেছনে অনেকজন। কিছু জনকে চিনি আর সবাইকে চিনি না। আর এটা হচ্ছে এই কলেজে আমি পরীক্ষা দিতে এসেছিলাম। এই কলেজের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি শুধু এই কলেজে পরীক্ষার্থী হয়ে এসেছিলাম। এবার কলেজের থেকেও আমি বাইরে চলে এসেছি। এবার যাচ্ছিলাম স্টেশনের দিকে, সবাইকে আবার খুঁজবো, হারিয়ে গেছে আমার থেকে সবাই। আর আমার পরীক্ষাটা শেষ হয়ে গেছিলো দুপুর 1টার দিকে। ওই দুপুর 1টার সময় মাথার ওপরে সূর্য আর প্রচণ্ড পরিমাণে রোদ, 40 ডিগ্রির ওপরে। অবশ্য একটা বান্ধবীর কাছ থেকে ছাতা নিয়ে আমি ছাতাটা টানাচ্ছিলাম। দেখো তোমরাও একটু দেখো, রোদের কি তাপ, প্রচণ্ড পরিমাণে তাপ। আবার আমি সবাইকে আস্তে আস্তে খুঁজে পেয়ে আমরা স্টেশনে চলে এসেছি। এবার স্টেশনে দেখো ভিড়টা শুধু দেখো, আমাদের স্টেশনেও যতটা ভিড় ছিল স্টেশনেও ঠিক ততটাই ভিড়। আর স্টেশনে ঢুকতে না, যাই হোক বাড়ি তো যেতেই হবে, যত কষ্টই হোক এই ট্রেনেই উঠতে হবে। অনেক কষ্টে ট্রেনের ভেতরে উঠে গেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে ট্রেনের ভেতরে কতটা পরিমাণে ভিড়। যে ট্রেনে করে পরীক্ষা দিতে গিয়েছিলাম সেই ট্রেনের থেকে অনেকটাই ভিড় ছিল এই ট্রেনে। এই গরমে ওই প্রচণ্ড ভিড়ের মধ্যে যে কতটা কষ্ট হয়েছে বলেও বোঝাতে পারবো না। আর তারপরে স্টেশনে এসে এইদিক এদিক ঘোরাঘুরি করে আমরা একটু খেয়ে নিয়েছিলাম প্রাণ লিচি ড্রিঙ্ক সবাই মিলে। আমারটাই আমি দেখাচ্ছি যে আমি খেয়েছিলাম। তোমরা কি খাবে? যদি খেতে চাও আমার এই বন্ধুটার সাথে যোগাযোগ করো। তারপর আমরা স্টেশন থেকে নেমে যার যার বাড়ির দিকে চলে যাচ্ছিলাম, কারণ সবার বাড়ি তো এক জায়গায় নয়। স্টেশনে সবাই একসাথে হয়েছিলাম, আবার স্টেশন থেকেই সবাই আলাদা আলাদা হয়ে গেল। আমি আমার বাড়ির দিকে চলে যাচ্ছিলাম গাড়ি করে, গাড়িতে নয় অটো করে। অটোতে বসে খুবই ভালো লাগছিল, কারণ একটু ঠান্ডা হাওয়া পেয়েছিলাম। তারপরে দেখো আমি বাড়িতেও আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা। জানি ব্লগে অনেক জায়গায় ভুল ত্রুটি হয়েছে, যাই হোক মানিয়ে গুছিয়ে নিও। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।